ওই প্রয়াগরাজের জল যেন পাইপে করে যোগী আদিত্যনাথের বাড়িতে, নরেন্দ্র মোদীর বাড়িতে আর অমিত শাহর বাড়িতে পাঠানো হয়, মানে জল খাওয়ার জন্য পাইপ লাইনে করে পাঠানো উচিত। কলকাতার থেকে যারা যাচ্ছে পুণ্য স্নান করতে, যখনই আসানসোল পার হচ্ছে ট্রেনগুলোর কি অবস্থা হচ্ছে আপনারা দেখিয়েছেন, সারা ভারতবর্ষের মিডিয়া দেখাচ্ছে কিভাবে ট্রেনগুলোকে ভাঙচুর করা হচ্ছে, কিভাবে মানুষের অসুবিধা হচ্ছে, পদপিষ্ট হয়ে রেলওয়ে স্টেশনে মানুষ মরে যাচ্ছে। আদিত্যনাথ যে কথাটা বলেছেন, ওনার যদি বুকে ধক থাকে আর উনি যদি সত্যি হন, প্রয়াগরাজে গিয়ে যেখানে এই স্নান করছে সেখানে একটা গ্লাস ডুবিয়ে জল নিয়ে হড়হড় করে মানুষের সামনে খেয়ে নিক, এর থেকে ভালো তো কিছু হতে পারে না। তো মুখ্যমন্ত্রীকে নিয়েও বারংবার নোংরা মন্তব্য করেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী রাজনৈতিক জন্মদাত্রী মা, সে তার নিজের রাজনৈতিক জন্মদাত্রী মাকে চোর বলে অপবাদ দিয়েছে। মুখ্যমন্ত্রী তো গায়ে লাগাননি, কারণ ঘেউ ঘেউ করছিল। কিন্তু এখন এত আস্পর্ধা বেড়ে গেছে, বাংলার বিরোধী দলনেতা মিডিয়ার সামনে নিজের প্রাধান্য দেখানোর জন্য আর মিডিয়াতে ভেসে থাকার জন্য বলছেন বাংলার মুখ্যমন্ত্রীর সাথে জঙ্গি যোগ আছে। এটা কেউ বলতে পারে কখনো? বিজেপি লাফালাফি করলো যে মমতা ব্যানার্জি নাকি মহাকুম্ভের অপমান করেছে। এটা প্রথমত পুরোটাই ভুল, কারণ ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার ক্লিপটাকে কেটে কেটে দেখাচ্ছে। আমি পুরো ক্লিপটা আমার টুইটে দিয়েছি গতকাল। আর বিজেপি মহাকুম্ভকে বিক্রি করে, ধর্মকে বিক্রি করে, পদপিষ্ট হয়ে হিন্দুদের খুন করে, আগুন লাগিয়ে হিন্দুদের খুন করে, হিন্দু মা বোনেদের ইজ্জত 1500-2000 টাকায় টেলিগ্রামে বিক্রি করে এই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভে পরিণত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো প্রবলেম নেই, আমাদের দলের শীর্ষ নেতৃত্বে কোনো প্রবলেম নেই, আমাদের দলের সংগঠনে কোনো প্রবলেম নেই। আর আমার কাছে ভিডিও প্রমাণ আছে যে যে ব্যক্তির বাড়িতে ও খেয়েছে, সেই ব্যক্তি যখন ও তৃণমূল কংগ্রেসে ছিল, সেই ব্যক্তি আমাকে বলেছে ভিডিওর সামনে যে আমার এই বাড়িতে বসে শুভেন্দু দিনের পর দিন গরুর মাংস খেয়েছে। বাংলা ভাগ যে করতে চাইবে, বাংলার মানুষ তাদের শূন্যে পরিণত করে দেবে। বাংলা ভাগের দাবি মানে জনবিরোধী দাবি। দাদা, মহাকুম্ভে একের পর এক ঘটনা আমরা সামনে দেখছি, কখনো অগ্নিসংযোগে, কখনো আবার পদপিষ্টের ঘটনা, আবার কখনো নোংরা জলের অর্থাৎ স্নানের অনুপযুক্ত জলের কথাও আমরা সামনে এসেছে। এবার এলো এমন একটি ঘটনা, বলতে পারেন যে সাংঘাতিক বিষয়, যেখানে সাধারণত যারা মহিলারা আছেন, এত সংখ্যক হিন্দুরা গেছেন, যেটা বারবার তথ্য বলছে যোগী সরকার, তারা পুণ্য স্নান করে যখন তাদের বস্ত্র পরিবর্তন করছেন, সেই সকল ভিডিও সামনে প্রকাশ্যে আসছে এবং টেলিগ্রামে সেই সমস্ত ভিডিও চড়া দামে বিক্রিও হচ্ছে। কি বলবেন এই বিষয় নিয়ে? এইটা তো যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদীর ব্যবস্থা, পরিকাঠামো, পরিকল্পনা মহাকুম্ভকে কেন্দ্র করে বুক চাবড়ে চাবড়ে পাবলিসিটি করছে, হেলিকপ্টারে করে মানে গোলাপের পাপড়ি ছুঁড়ে মারছে। এইদিকে যে প্রয়াগরাজের যে জলে সারা বিশ্বের হিন্দুরা গিয়ে পুণ্য স্নান করছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আর সেন্টার অফ পলিউশন কন্ট্রোল বোর্ড, দুটোই কিন্তু কেন্দ্রীয় সংস্থা, তারা বলছে এই জল খাওয়া তো যাবেই না, তাহলে পেট খারাপ হয়ে মরবে, স্নান করার জন্য অনুপযুক্ত। যোগী আদিত্যনাথ তিনি তো বলছেন যে জল খাওয়া যাবে। তারপরে আমি তো খুব ভালো হয়েছে, আমি তো সেটা নিয়ে টুইট করেছি, আপনারা দেখান আমার টুইটটা। আমি তো টুইট করে বলেছি যে আমার অবিলম্বে আমি দাবি করছি ওই প্রয়াগরাজের জল যেন পাইপে করে যোগী আদিত্যনাথের বাড়িতে, নরেন্দ্র মোদীর বাড়িতে আর অমিত শাহর বাড়িতে পাঠানো হয়, মানে জল খাওয়ার জন্য পাইপ লাইনে করে পাঠানো উচিত। আমি তো চাই, এর থেকে বড় তো কিছু হয় না। আর তার থেকেও বড় আমি তো আপনার চ্যানেলের মাধ্যমে বলবো, যোগী আদিত্যনাথ যে কথাটা বলেছেন, ওনার যদি বুকে ধক থাকে আর উনি যদি সত্যি হন, প্রয়াগরাজে গিয়ে যেখানে এই স্নান করছে সেখানে একটা গ্লাস ডুবিয়ে জল নিয়ে হড়হড় করে মানুষের সামনে খেয়ে নিক, এর থেকে ভালো তো কিছু হতে পারে না। যেমন এই যে শুদ্ধ জলের কথাটা বললেন, আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর এই মহাকুম্ভের মন্তব্য নিয়ে বেশ শোরগোল পড়ে এবং তারপর শঙ্করাচার্য তিনি সরাসরি মিডিয়ার সামনে এসে তিনিও এই একই কথা বলেন যে সারা বিশ্বে ঢাক বাজানো হয়েছে, যে বিশাল আয়োজন করা হয়েছে, কিন্তু যে আসল কাজ স্নানের একটা শুদ্ধ জল, সেই ব্যবস্থাটাও করা হয়নি। দেখুন বিজেপি লাফালাফি করলো যে মমতা ব্যানার্জি নাকি মহাকুম্ভের অপমান করেছে। এটা প্রথমত পুরোটাই ভুল, কারণ ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার ক্লিপটাকে কেটে কেটে দেখাচ্ছে। আমি পুরো ক্লিপটা আমার টুইটে দিয়েছি গতকাল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি মা গঙ্গাকে সম্মান করি, আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে, কিন্তু আমি আমার ধর্ম বিক্রি করে খাই না। আর বিজেপি মহাকুম্ভকে বিক্রি করে, ধর্মকে বিক্রি করে
পদপিষ্ট হয়ে হিন্দুদের খুন করে, আগুন লাগিয়ে হিন্দুদের খুন করে, হিন্দু মা বোনেদের ইজ্জত 1500-2000 টাকায় টেলিগ্রামে বিক্রি করে এই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভে পরিণত করেছে। ঠিক কথা বলেছে, 100% ঠিক কথা বলেছে। আপনারা বলুন, 12 বছর সময় পেয়েছিল যোগী আদিত্যনাথ মহাকুম্ভের পরিকাঠামো, পরিকল্পনা এবং ব্যবস্থাপনা করার জন্য। পদপিষ্ট হয়ে মানুষ মরেছে, হ্যাঁ না না, যারা মারা গেছে তারা তো হিন্দু, তারা তো মুসলমান বা খ্রিস্টান নয়, হিন্দু মরেছে। আগুন লাগছে, বারংবার আগুন লেগেছে মহাকুম্ভে, সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মিডিয়া দেখিয়েছে। নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছে, সবাই জানে। একইভাবে কলকাতার থেকে যারা যাচ্ছে, আমি বাংলার কথা বলি, কলকাতার থেকে যারা যাচ্ছে পুণ্য স্নান করতে, যখনই আসানসোল পার হচ্ছে ট্রেনগুলোর কি অবস্থা হচ্ছে আপনারা দেখিয়েছেন, সারা ভারতবর্ষের মিডিয়া দেখাচ্ছে কীভাবে ট্রেনগুলোকে ভাঙচুর করা হচ্ছে, কিভাবে মানুষের অসুবিধা হচ্ছে। পদপিষ্ট হয়ে রেলওয়ে স্টেশনে মানুষ মরে যাচ্ছে। আর তারপরে যে প্রয়াগরাজে মা গঙ্গার যে জল, যেখানে সবাই ডুব দিতে যাচ্ছে, সেখানে দুটো কেন্দ্রীয় সংস্থা বলছে এই জল স্নান করার জন্য অনুপযুক্ত, মানে স্নান করলে তুমি পেট খারাপ হয়ে মরবে। তারপরে যে মা বোনেরা, হিন্দু ধর্মের মা বোনেরা স্নান করছে, তাদের জামা কাপড় ছাড়ার বা স্নান করার উলঙ্গ ভিডিও 1500 টাকার টেলিগ্রামে বিক্রি হচ্ছে। এরপরে আবার বিজেপির বড় বড় ফুটানি। এই যোগী আদিত্যনাথের তো কান মুলে দেওয়া উচিত যে তোমরা হিন্দু ধর্মকে বেচে খেয়েছো। মহাকুম্ভ, আবারও বলছি, যেটা মুখ্যমন্ত্রী বলছেন সেই কথাটা আবারও আমি বলছি, ধর্মকে বিক্রি করে, হিন্দু মেরে, হিন্দু মা বোনেদের ইজ্জত বিক্রি করে বিজেপি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভে পরিণত করেছে। এই মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং এর আগে আমরা দেখেছিলাম বিধানসভায় যে 4 বিধায়কের সাসপেনশন হয়েছিল, তারই প্রতিবাদে আজকে রাজ্যপালের কাছে যাচ্ছেন বিরোধী দলনেতা এবং সেখানে তিনি অভিযোগ করবেন। কি বলবেন? দেখুন, বাংলার বিরোধী দলনেতা সম্পূর্ণভাবে একজন উন্মাদ ব্যক্তি। তার মাথার ঠিক ঠিকানা নেই, মাথায় তার দোষ হয়ে গেছে বহুদিন। তার ইলেকট্রিক শক দেওয়া উচিত, কিন্তু সেটা যে কোনো কারণেই বিজেপি বা তাদের কর্মী বা সমর্থকরা দিচ্ছেন না ওনাকে। আর আপনি যদি লাস্ট 2 বছর বিরোধী দলনেতাকে ফলো করেন, তাহলে আপনি দেখবেন বিরোধী দলনেতার কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে কলকাতা বা পশ্চিমবঙ্গের যে কোনো একটা জায়গা উনি ঠিক করে নেন, সেখানে গিয়ে কিছুক্ষণ জোকারের মতো হাই হাই করে চেঁচান, একটা মিছিল বা মিটিং করেন, সেখানে মিডিয়ার সামনে, তারপর নিজের বক্তব্য রাখেন যাতে মার্কেটে ভেসে থাকা যায়, তারপর চুপটি করে বাড়ি ঢুকে যান। আজকে সেটা রাজ্যপাল ভবনে হচ্ছে, কালকে সেটা বড়বাজারে রাস্তার ওপরে হবে, পরশুদিন এটা নন্দীগ্রামে হবে, তারপরে নদিয়ায় হবে, তারপরে বাঁকুড়ায় হবে। এরকম দৈনন্দিন ওনার কাজ হচ্ছে চা খেয়ে স্নান টান করে বিজেপির পুরো সিকিউরিটি নিয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরে একটা সার্কাস করবে রাস্তায়। যেহেতু বিরোধী দলনেতা, আপনারা মিডিয়ার লোকেরা কভার করবেন, সেখানে একটা বিতর্কিত উনি মন্তব্য করবেন যাতে মিডিয়ায় ভেসে থাকতে পারেন, তারপরে দুপুরবেলা বাড়িতে গিয়ে ডাল ভাত খেয়ে ঘুমিয়ে পড়বেন। এটাই বিরোধী দলনেতার কাজ, আর তো কোনো কাজ নেই তার। তো এরকম একটা উন্মাদকে আমরা ছেড়ে রেখেছি। এরকম আজকে দেখুন বৃষ্টি টিষ্টি হচ্ছে, তো বৃষ্টি টিষ্টি হলে আবার ঠান্ডা পড়লে দেখবেন ওটা আবার পাগলামিটা একটু বেড়ে যায়। ঠিক আছে, ওই বৃষ্টি পড়েছে তাহলে হয়তো পাগলামিটা বেড়ে গেছে, ওর তো একটু বৃষ্টি পড়লে ঠান্ডা হলে একটু ওর পাগলামিটা বেড়ে যায়, তাই ও করছে, করুক। আমাদের তো ভালোই লাগে, আমাদের তো বিনোদন হয়, আপনাদেরও বিনোদন হয়, আপনাদেরও জিজ্ঞেস করার একটা প্রশ্ন পেয়ে যান, আপনাদেরও টিআরপি হয়, আমাদেরও বিনোদন হয় যে একটা জোকার এরকম রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ঠিকই আছে। আচ্ছা দাদা, আপনারা তো সবসময় বলেন যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে একটা বিরোধ রয়েছে, একটা দ্বন্দ্ব রয়েছে তাদের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর সাসপেনশন তুলে নেওয়ার জন্য অনুরোধ সোজাসুজি রাজ্যপালকে সুকান্ত মজুমদার করছে। সেটা করবে না, সেটা করবে না, অদ্ভুত কথা। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি। শুভেন্দু অধিকারী পাগল হোক, উন্মাদ হোক, সুকান্ত বিরোধী হোক, আর যাই হোক, তাকে তো লোক দেখানোর জন্য, মুখ বাঁচানোর জন্য অন্তত অনুরোধটা করতে হবে, সে তো বিরোধী দলনেতা। কিন্তু আপনি যখন আমাকে এই প্রশ্নটা করলেন যে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর এই ইলু ব্যাপারটা নিয়ে, তাহলে আপনি এটা বললেন না কেন? শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী বিজেপির সাংসদ, চাকরি চুরি করেছে, লিস্ট সামনে চলে এসছে, আর সেটা নিয়ে বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথবাবু পোস্ট করেছিলেন বলে তাকে দিল্লির থেকে চাপ দিয়ে তার সেই পোস্টটা ডিলিট করানো হলো। এই গোয়ালঘরের গোঁথাগুতির খবরটাও তো আপনাদের বলতে হবে। আপনারা যখন একদিকে প্রথম ভালোবাসার খবরটা বলছেন, ঝগড়ার খবরটাও বলুন।
আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাই। মানে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে একবার যদি একটু পিছনে যাই আমরা, যে 2021-এ যখন নির্বাচন হয়েছিল তার পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারীর নানান বক্তব্য দিলেও মুখ্যমন্ত্রী সরাসরি সে সকল বক্তব্যের তিনি জবাব দেননি। সেখানে আমরা দেখেছিলাম অভিষেক ব্যানার্জি তিনি জবাব দিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে যেখানে আমরা দেখলাম যে অধিবেশনে চলাকালীন মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছিলেন তার শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রতিক্রিয়া তিনি দিয়েছিলেন নানান বক্তব্যের মধ্যে দিয়ে, যেখানে আমরা জানি যে এই জঙ্গি যোগ নিয়ে বহু কথা উঠেছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকেই যে জিনিসটা বলা হচ্ছে বা মনে করা হচ্ছে যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে কি বেশি মানে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যে তিনি সরাসরি তার প্রতিক্রিয়া জবাব দিচ্ছেন। যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যান আর কুকুর ঘেউ ঘেউ করে, আপনি কি পাত্তা দেন না সোজা হেঁটে যান? কি করেন আপনি? আপনাকে প্রশ্ন করছি, বলুন কি করেন যখন ঘেউ ঘেউ করে? সোজা হেঁটে চলে যান। কিন্তু যখন সে কুকুরগুলো আপনার দিকে তেড়ে আসে বা কামড়াতে আসে, তখন আপনিও তো একটা লাঠি নিয়ে তাদের সরিয়ে দেন, বা একটা লাঠি দিয়ে তাদের ভয় দেখান বা ছুঁড়ে মারেন লাঠিটা, আপনাকে কামড়াতে আসছে। এতদিন ঘেউ ঘেউ করছিল, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমরা যারা তৃণমূলের মুখপাত্র আমরা জবাব দিচ্ছিলাম। এখন কামড়াতে আসছে তো ওকে একটু লাঠি দিয়ে একটু তাড়াতেই হবে, তাই না? তো মুখ্যমন্ত্রীকে নিয়েও বারংবার নোংরা মন্তব্য করেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী রাজনৈতিক জন্মদাত্রী মা, সে তার নিজের রাজনৈতিক জন্মদাত্রী মাকে চোর বলে অপবাদ দিয়েছে। মুখ্যমন্ত্রী তো গায়ে লাগাননি, কারণ ঘেউ ঘেউ করছিল। কিন্তু এখন এত আস্পর্ধা বেড়ে গেছে, বাংলার বিরোধী দলনেতা মিডিয়ার সামনে নিজের প্রাধান্য দেখানোর জন্য আর মিডিয়াতে ভেসে থাকার জন্য বলছেন বাংলার মুখ্যমন্ত্রীর সাথে জঙ্গি যোগ আছে। এটা কেউ বলতে পারে কখনো? এটা কি বলা যায়? সেই জন্য মুখ্যমন্ত্রী বলেছেন তিনি প্রধানমন্ত্রীকেও নালিশ করবেন এই ব্যাপারে এবং জানাবেন। আর যদি শুভেন্দু অধিকারী প্রমাণ না দিতে পারে, তাহলে শুভেন্দু অধিকারীর উচিত সাষ্টাঙ্গে মাটিতে শুয়ে মমতা ব্যানার্জির পা ধরে ক্ষমা চাওয়ার। এটা কি বলা যায়? আজকে আমি শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় কটাক্ষ করি, কিন্তু আমি কি মিডিয়ার সামনে কখনো তাকে ক্ষয়ের ছেলে ময়ের ছেলে বলতে পারি? বলা যায় না তো। আমি যদি শুভেন্দু অধিকারীর ওপরে একটা বিরাট বড় আরোপ নিয়ে আসি, তাহলে আমাকেও তো তার তথ্য প্রমাণ দিতে হবে। যেমন আমি শুভেন্দুকে বলেছিলাম শুভেন্দু গরু খায়, শুভেন্দু আমাকে আইনি নোটিশ পাঠিয়েছিল, আমি তো আইনি নোটিশ হিসেবে জবাব দিয়েছি। আর আমার কাছে ভিডিও প্রমাণ আছে যে ব্যক্তির বাড়িতে ও খেয়েছে, সেই ব্যক্তি যখন ও তৃণমূল কংগ্রেসে ছিল, সেই ব্যক্তি আমাকে বলেছে ভিডিওর সামনে যে আমার এই বাড়িতে বসে শুভেন্দু দিনের পর দিন গরুর মাংস খেয়েছে। যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিল, শুভেন্দু অধিকারী ইফতারের নমাজ পড়তে যেত না, সেই ছবি তো মানুষের কাছে আছে। মুর্শিদাবাদ মালদায় গরুর গাড়ি পাঠাতো না বকরি ঈদের সময়। এখন নতুন নতুন সনাতনী হয়েছে। ঠিক একইভাবে আমার কাছে তথ্য প্রমাণ আছে, আমি তার উপরে একটা বড়, উনি আইনি চিঠি দিয়েছেন, তার উত্তরও আমি দিয়েছি। কিন্তু আজকে যদি আমি বলি শুভেন্দুর সাথে জঙ্গি যোগ আছে, আর তখন যদি শুভেন্দু অধিকারী আমার আইনি নোটিশ দেয়, আর আমি যদি এটা হাওয়ায় বলে থাকি, তাহলে কোর্ট আমায় বিচার করবে। ঠিক একইভাবে বিরোধী দলনেতা হিসেবে যদি শুভেন্দু অধিকারী এত বড় একটা কথা যে বলেছেন বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সেটার যদি প্রমাণ না দিতে পারে, তাহলে অবিলম্বে সাষ্টাঙ্গে শুয়ে মমতা ব্যানার্জির কাছে কান ধরে ক্ষমা চাক, কান ধরে সাষ্টাঙ্গে শুয়ে ক্ষমা চাইতে হবে। আর নইলে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় ওকে চুলের মুঠি ধরে হিঁচড়াতে সুপ্রিম কোর্ট অবধি নিয়ে যাবে। এটা হয় না, এটা বলা যায় না। কিন্তু রাজনৈতিক মহলে তো অন্য ন্যারেটিভ তৈরি হচ্ছে। রাজনৈতিক মহলে যে ন্যারেটিভ তৈরি হচ্ছে সেখানে বলা হচ্ছে যে বেশ কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন তিনি দল সামলাবেন, তিনি দলের চেয়ারপারসন, এবং তার পরিবর্তে যেটা বলা হচ্ছে যে রাজনৈতিক মহলে যে অভিষেক ব্যানার্জি দূরে সরতে রাজনৈতিক মহলে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর যে যুযুধান যুদ্ধ সেটা সামনে আসছে। কোন মূর্খ এই কথাটা বলছে? রাজনৈতিক মহলের কোন মূর্খ? আমরাও তো রাজনৈতিক মহলে আছি, আমরা তো এই মূর্খের মতো কথা বলি না। কে বলুন না, নামটা বলুন না, কোন বিশ্লেষক? আপনি আমায় যখন প্রশ্ন করছেন আমি নাম করে উত্তর দেবো। বলুন, আপনাদের চ্যানেলই ভালো হবে, লোকে বেশি দেখবে। বলুন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে বলেছে এর থেকে বড় আকাট মূর্খ আর কেউ নেই। আর ওর অবিলম্বে রাজনীতির বিশ্লেষণ ছেড়ে অন্য কোনো প্রফেশনে যাওয়া উচিত। একটা জিনিস মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়
লোকসভার টিকিট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক করেছেন। আর একটা বহু পুরনো ইংলিশে কথা আছে, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার। আমার সাথে আমার মা বা আমার সাথে আমার পরিবারের লোকের সাথেও মতবিরোধ হতে পারে, মনোমালিন্য হতে পারে, অনেকদিন কথা বন্ধ থাকতে পারে, তার মানে এই না যে বাইরের কোনো লোকের সেখানে স্থান আছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো প্রবলেম নেই, আমাদের দলের শীর্ষ নেতৃত্বে কোনো প্রবলেম নেই, আমাদের দলের সংগঠনে কোনো প্রবলেম নেই। যারা এটা মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করছে তারা বাংলার রাজনীতিও বোঝে না, তারা তৃণমূল কংগ্রেসও বোঝে না। 2026-এর ইলেকশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস 250 আসন নিয়ে হৈ হৈ করে জিতবে। বিরোধী দলনেতার পদ বাংলা থেকে উঠে যাবে, কারণ বিজেপি 30টা আসনও পাবে না। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে, কারণ অমিত শাহর গলায় পা তুলে দেবে। আর 2026 সালের এপ্রিল বা মে মাসে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা দাদা, একটা শেষ প্রশ্ন করব বিধানসভা প্রসঙ্গ নিয়েই। আমরা জানি যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে আলাদা পতাকার দাবি তুলেছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এবার বিধানসভার মধ্যেই বাংলা ভাগের দাবি তুললেন ডাবগ্রামের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। কি বলবেন, এই যে কখনো আলাদা পতাকার দাবি, কখনো পুরোপুরি বাংলা ভাগের এই যে দাবি তোলা হচ্ছে, এই দাবিগুলো নিয়ে কি বলবেন? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেটে রাজ্যের আলাদা আলাদা পতাকা আছে। ভারতবর্ষেরও কিছু কিছু রাজ্যের আমি শুনেছি আলাদা পতাকা আছে। এবার আমাদের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী দাবি তুলেছেন বাংলার যাতে একটা আলাদা পতাকা হয়। বাংলা গণতান্ত্রিক রাজ্য, বিধানসভায় যদি একজন বিধায়ক, সেটা শাসক দলের হোক বা বিরোধী দলের হোক, দাবি তিনি তুলতেই পারেন। এবার সেই দাবি গ্রাহ্য হবে কিনা, সেই দাবি বিধানসভায় পাশ হবে কিনা, সেটা সময় বলবে। কিন্তু সেটার সাথে এই শিখা দেবীর বক্তব্যটাকে গুলিয়ে ফেললে চলবে না। শিখা দেবী যে বক্তব্যটা দিয়েছেন সেটা বাংলা বিরোধী বক্তব্য, দেশ বিরোধী বক্তব্য। যদি শিখা দেবীর বক্তব্যকে মান্যতা দিতে হয় তাহলে খালিস্তানের জঙ্গিদের বক্তব্য তো এক, তারাও তো পাঞ্জাবকে আলাদা দেশ হিসেবে চাইছে। তারা উত্তরবঙ্গ ছেড়ে দিতে বলছেন। উত্তরবঙ্গ কি ঝালমুড়ি? উত্তরবঙ্গ কি জয়নগরের মোয়া যে ছেড়ে দিতে হবে? আর উনি কে? আপনার আগে তো আমি জানতামও না উনি বিধায়ক, আমি এই প্রথম নাম শুনলাম ওনার। শুভেন্দুই তো পুরো মিডিয়ার মার্কেটটা খেয়ে নেয়, আর তারপরে অল্প সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, উনি যে বিধায়ক আমি সেটাই জানতাম না। আর এই সব বিধায়কের যত মুখ কম খুলবে তত ভালো। বাংলা ভাগ যে করতে চাইবে বাংলার মানুষ তাদের শূন্যে পরিণত করে দেবে। বাংলা ভাগের দাবি মানে জনবিরোধী দাবি। নিশীথ প্রামাণিক মনে পড়ে কুচবিহার ভাগের দাবি করেছিল? জন বার্লা মনে পড়ে আলিপুরদুয়ার ভাগের দাবি করেছিল? জন বার্লা এখন কোথায় জিজ্ঞেস করছি? একসময় তো মন্ত্রী ছিলেন। আছেন কোনো রাজনীতিতে? আমি খারাপ কথা বলছি না তার বিরুদ্ধে কিছু, আছেন কি কোথাও? নিশীথ প্রামাণিক ডেপুটি হোম মিনিস্টার, উপস্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের, জিততে পেরেছে কুচবিহার? আছে নাকি? তো বাংলার মানুষের কাছে বাংলা ভাগের দাবি যারাই করবে বাংলার মানুষ তাদের নিশ্চিহ্ন করে দেবে। এক্সাম্পল নিশীথ প্রামাণিক, এক্সাম্পল জন বান্না। এই যে শিখা দেবী, ইনি কোথাকার বিধায়ক কি বললেন আপনি? জায়গাটা ডাবগ্রাম, ঠিক আছে। আগামী দিন উনি তো আর বিধায়ক থাকতে পারবেন না, এটাকেও আপনাকে আমি লিখে দিচ্ছি। হয়তো আশেপাশে কোথাও ডাব নিয়ে বসে তাকে রাস্তায় বিক্রি করতে হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।